এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি বোলপুর স্টেশনে। দেখতেই পাচ্ছেন এখন রাত্রি 1:06। আমাদের ট্রেন আছে 1:40-এ। পদাতিক এক্সপ্রেস ধরে আমরা এবার সিকিমের সিল্ক রুটের দিকে যাব। এই যে তন্ময় এসছে আমাদের ছাড়তে, সঙ্গে মিন্টু আর আমার বন্ধু জ্যোতি। চলুন দেখা হচ্ছে ট্রেনে। ট্রেন মোটামুটি ভেদিয়া ঢুকে গেছে, 13 মিনিট লেট দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, দেখা হবে রবিবার আরেকটি ব্লগে। আপনাকে স্বাগত। আজকে আমরা চললাম জুলুকের দিকে, মানে এনজিপি নামবো, তারপর এনজিপি থেকে আমরা জুলুকের দিকে যাব। এখন বাজছে দেখতেই পাচ্ছ 1:46। ট্রেন আসার টাইম ছিল 1:40, এখন লেট করেছে ট্রেন, তাই একটু পরেই আসছে। ভেদিয়া স্টেশন পেরিয়ে গেছে। এলে আমরা চাপবো, আমাদের B6-এর টিকিট আছে, তাই ওয়েট করছি এবং খুব এক্সাইটেড। আশা করছি স্নো দেখতে পাবো। চলো দেখা। 11 মিনিট লেট করে আমাদের পদাতিক এক্সপ্রেস চলে এসছে। আমরা B6-এ উঠবো। B6 আরেকজন আছে, 17, 18, 19, পুরো অন্ধকার। চুপি চুপি নিজের সিটে গিয়ে ঘুমিয়ে পড়লাম। চলুন আপনাদেরকে বলি এই বোলপুর স্টেশনের ওয়েটিং রুম নিয়ে একটা নতুন অভিজ্ঞতার কথা। এত বড় স্টেশন কিন্তু একটাও এখানে ওয়েটিং রুম নেই, মানে ফ্রি অফ কস্ট। এখন কোনো ওয়েটিং রুম সেইভাবে মানে নর্মাল ফ্রিতে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম বোলপুরে নেই। এইরকম থার্ড পার্টি এজেন্সি দ্বারা চালিত ওয়েটিং রুম, মানে এসি ওয়েটিং রুম, যার জন্য আপনাকে 10 টাকা পার আওয়ার অ্যাডাল্টদের জন্য, আর চিলড্রেনের জন্য 5 টাকা পার আওয়ার পে করতে হবে। রুমটা সত্যি বলছি দেখে মনে হবে আপনার এটা ওই 15 ফুট বাই 12 ফুট একটা ছোট রুম, যেখানে খুব বেশি হলে ম্যাক্সিমাম 30টা লোক বসতে পারবে। আর একটা ছোট্ট এসি লাগানো আছে, আর তার ভেতর দিকে একটা ছোট বাথরুমটা এতই অপরিষ্কার দেখেই আপনারা বুঝতে পারছেন। এর থেকে আমি দুর্গাপুরে ছিলাম, ওখানে ফ্রিতে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অনেক গুণে ভালো। এইরকম সার্ভিস আমি জাস্ট ভাবতে পারিনি বোলপুরের মতো স্টেশনে এইরকম ওয়েটিং রুম। সুপ্রভাত বন্ধুরা, আমরা আর একটুখানি মধ্যে এনজিপি স্টেশন পৌঁছে যাব। কালকে রাত্রে এখানে আমাদের সিট ছিল। এই আমার লোয়ার, অরিজিতের মিডিল, আর জ্যোতির আপার, আর এই ফ্রি বাল, এটা ফ্রি আইটেম চলে এসেছিল কোথা থেকে। ওই যে দূরে মেঘের মধ্যে আড়াল করে সাদা পর্বত শৃঙ্গটা দেখতে পাচ্ছেন না, এই সামনে কালো পাহাড়টার পিছনে, ওটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। ওয়েদার ভালো থাকলে এনজিবি স্টেশন ঢোকার আগেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পাবেন। আর যখনই এটা দেখা পাবেন মাথায় রাখবেন আপনি কিন্তু স্টেশন প্রায় পৌঁছেই গেছেন। তারপর এইভাবেই 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়ালো। এটা 1 নম্বর। আগেরবার যখন বন্দে ভারতে এসেছিলাম তখন এখানে নামিয়েছিল। এবার নামার পালা। আমরা যখন এনজিবি স্টেশন পৌঁছালাম তখন বাজছে সকাল 9:30। অনেকবার ড্রাইভার ফোন করেছে, দাদা আর কতক্ষণ লাগবে? আমরা সঙ্গে সঙ্গে নেমে একটু লুচি ঘুগনি খেয়ে বসে পড়লাম আমাদের গাড়িতে। তারপর টিফিন করে আমরা সবাই মিলে অরিজিৎ, আমি, জ্যোতি, কৌশিক চললাম জুলুকের পথে। শিলিগুড়ি শহর ছেড়ে আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চললো পাহাড়ের দিকে। সেই সামনে তিস্তা নদী, যেই নদীটা এইবার দুর্গাপুজোর সময় ভয়াবহ আকার ধারণ করেছিল। কালিম্পং শহর ঢোকার আগে যে সামনে রাস্তাটা আছে, যেখান থেকে কালিম্পং যাওয়ার বা গ্যাংটক যাওয়ার মাঝখানে যে ভাগ হয়ে যায়, তার আগে এরকম পুরো জ্যাম। আমাদের এই যে গাড়ি দাঁড়িয়ে আছে তার সাথে এত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই সেই মিলির পয়েন্টটা যেটা আমরা দুর্গাপুজোর সময় দেখেছিলাম, যে পুরো চারিদিক ভেঙে গেছিল, রাস্তা বলে কিছু ছিল না, এইদিকে ধস নেমেছিল পুরোটাই। তো এখন রাস্তার কাজ চলছে, মানে এখনো রাস্তার কাজ চলছে, যার জন্য কিন্তু ট্রাফিক জ্যাম আছে। আমাদের এখনো অনেক সময় লেগে যাচ্ছে যেতে। কখনো কোনো জায়গায় ওয়ান ওয়ে, মানে ডাইভারশন করে একটা পোর্শন ধরুন 50 মিটার বা 30 মিটার ওয়ান ওয়ে করে কাজ চলছে। তাই যারা গ্যাংটক বা সিকিম বা অন্য পার্ট যাচ্ছেন এই রাস্তা দিয়ে, তারা বলবে যে সময়টা একটু বেশি হাতে নিয়ে বেরোবেন। আপনি হয়তো প্ল্যান করছেন যে সকালবেলায় ট্রেনে নেমে 8টা-9টায় নেমে দুপুর 2-3টে গিয়ে লাঞ্চ করবেন হোটেলে, সেটা কিন্তু এখন একদমই সম্ভব না। মোটামুটি বিকেল তো হয়েই যাবে আপনার পৌঁছাতে। তাই যতটাই পারবেন এনজিপিতে আরও সকালের দিকে আসার চেষ্টা করবেন, যাতে আরও তাড়াতাড়ি গ্যাংটক বা আপনার অন্য কোনো ডেস্টিনেশন থাকলে সেখানে পৌঁছে যান, যদি আপনি এই রাস্তাটা ব্যবহার করেন। অনেক আসতে ঢুকে একটু লাঞ্চটা সেরে নিলাম। চিকেন থালি মাত্র 200 টাকা। চিকেন থালি খেয়ে নিচ্ছি মাত্র। তিস্তা নদীর পাড়ে দেখতেই পাচ্ছেন যে কীরকম দুর্গাপুজোর সময় এখানে তিস্তা নদীর জলে সব কিছু ধ্বংস করেছিল। আর ওই যে ওইদিকে যেখানে কনস্ট্রাকশন চলছিল ওখানে রিটেনিং ওয়ালগুলোকে এইভাবেই ভেঙেছিল। জলের কিন্তু এখনও ভালোই স্রোত আছে।
আর এই চারিদিকে বালি পড়ে আছে। তারপর আমাদের গাড়ি এসে থামলো এই রঙ্গোলি মার্কেটে। এখান থেকে কিন্তু আপনি সেটেল গাড়িও পেয়ে যাবেন, মানে গ্যাংটক যাওয়ার বা এনজিবি স্টেশন সন্ধ্যে যাওয়ার। 6টা হয়ে গেছে আজকে আমাদের লিমথাং পৌঁছতে। যে দেখতে পাচ্ছেন কাকিমার রান্নাঘর, আর আমাদের হোমস্টেটার নাম এই যে সিঙ্গি হোমস্টে। এবার আপনাদেরকে আমাদের এই হোমস্টের রুমগুলো একবার দেখিয়ে নিই। এই হোমস্টের রুমগুলো আমাদেরকে দিয়েছিল সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরের ডান দিকে গিয়ে এই রুমগুলো। আমাদেরকে দাদা যে রুম দুটো প্রোভাইড করেছে, একটা এই রুম, বেডটাও বেশ বড়, উইন্ডো আছে, আশা করছি ওখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে, যেটা আমি মর্নিংয়ে বলতে পারবো। আর এদিক থেকে একটা উইন্ডো আছে যেটা থেকে রোড সাইড ভিউ পাওয়া যায় মনে হচ্ছে, দেখি। হ্যাঁ, ওই যে যেখানে পুলিশ চেকিং পয়েন্ট, ওই পয়েন্টটা দেখা যাচ্ছে, আর এখান থেকেও ভিউ ভালোই পাওয়া যাবে। আচ্ছা, বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। সবসময় গিজার অন আছে, বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই উইন্ডো থেকে এখন রাত্রেবেলা আশা করছি ভিউ পাওয়া যাবে না, কাল সকালে আপনাদেরকে দেখাতে পারবো। তাও এখন একবার পুরোটাই অন্ধকার, প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে, আর টেম্পারেচারও এখানে বিলো 10 এই মুহূর্তে। আমাদের আরেকটা রুম, ওটাও সেম টাইপের, সেম বেড, সেম সব কিছু, তবে উইন্ডো এখানে একটাই আছে, আর বাথরুমও একই রকম। এবার আমি এই হোমস্টের যে ওনার, মানে আমরা যেটা বাইরে দেখলাম কাকিমার রান্নাঘর, সেই কাকিমার কাছে একটু জিজ্ঞেস করে নেব যে ওনাদের চার্জেসগুলো কীরকম কি নেন। কাকিমা নমস্কার, আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল যার নাম দেখা হবে রবিবারে, তো আপনাদের এখানে বুকিং করে আমরা এসেছি। তো আমার যারা দর্শকরা যারা দেখে তারা কিভাবে আপনাদের এখানে মানে বুকিং করতে পারে, আর এর চার্জগুলো যদি কিরকম নেন আপনারা, পার হেড পার ডে হিসাবে কিরকম কি চার্জ নেন? আমি তো এতে দেখো আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বার থেকে আমাদের তোমরা কন্ট্যাক্ট করতে 9547937270। আচ্ছা, এই নাম্বারে ফোন করলেই বুকিং হয়ে যায়? বুকিং হয়ে যাবে। এবার কত দিন থাকবে, মানে কোন কত নাইট জন আসবে তার উপর বেস করে জিনিসটা হয়, প্যাকেজটা প্যাকেজটা হয়। আচ্ছা এবার আচ্ছা আমাদের একদম এনজিপি টু এনজিপি। আচ্ছা আচ্ছা, তো সমস্ত জায়গায় আমাদের পাস পার্কিং সব ধরা থাকে, সবকিছু ওর মধ্যে ইয়ে করে। আর এমনি যদি শুধু কেউ হোমস্টেটা এখানে নিতে চায় সেক্ষেত্রে আপনারা কিরকম চার্জ করেন? সেক্ষেত্রে আমাদের চার্জ হচ্ছে অফ সিজনে 900 টাকা আর সিজনে 1000 টাকা। আচ্ছা, খুব সুন্দর হোমস্টে। হোমস্টেতে এসে সেই এই যে দেখছো কৌশিকের হাতে এসে ধরিয়ে দিয়েছে এই সুন্দর ভেজ পকোড়া, আর তার সঙ্গে চাটা আমরা আগে খেয়ে নিই। কিছু এক্সট্রা স্ন্যাক্স আমরা অর্ডার দিয়েছিলাম, যেমন এই চিকেন পকোড়া আর এরকম মাছ ভাজা, যেটার সাথে থাক আর বললাম না। পরের দিন সকালবেলায় উঠেই আমরা চলে গেছিলাম আমাদের মেন ডেস্টিনেশনের দিকে, যার গল্পটা আমি পরবর্তী ব্লগে বলবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা।